কি বানাবে এগুলা দিয়ে? পরোটা। পরোটা দোকানের মতো হবে? হ্যাঁ হবে। তো দেখতে পাচ্ছ সকালবেলায় কিন্তু আমার মা এখানটায় আটা নিয়ে বসছে। আপাতত এখন আটাটাকে মাখায় নিচ্ছে, মানে শুকনো আটাটাকে মাখাচ্ছে, তারপরে জল দিয়ে মাখতে হবে। তো এর মধ্যে লবণ দিয়ে চিনি দিয়ে মাখাচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে পারলে ওইদিকে আমার মা হচ্ছে ময়দাটাকে ময়ন দিয়ে নিচ্ছে, মানে লবণ চিনি আর হচ্ছে তেল দিয়ে এখন শুকনো শুকনো করে, আর তারপরে কিন্তু জল দিয়ে ভালো মতো মাখতে হবে। আর আমাদের বাড়িতে এর আগে আমি কখনো পরোটা বানাতে দেখিনি, তো আজকে প্রথম বাড়িতে পরোটা হবে, জানি না কেমন হবে, তোমরা দেখতে থাকো। কেমন হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? আর যারা যারা খাবা তাড়াতাড়ি চলে আসো। তো এখনও কিছুই হয়নি, যে দেখতে পাচ্ছ আমার গেঞ্জিটা অসংখ্য জায়গায় ছেঁড়া। এটা ছেঁড়া না কিন্তু, এটা স্টাইল। এখন ছেঁড়া হলে স্টাইল, তোমরা তো সবাই জানো। তো যাই হোক দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগতে পারে তোমাদের। ফার্স্ট টাইম বাড়িতে পরোটা। কি আনলি কথা? চিনি। কিসের জন্য? পরোটা। দেখি 250 চিনির পরোটা হবে নাকি? তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে চিনি আনলো আমার ভাগ্নি মাত্র। কথা আজকে বাড়িতে পরোটা না, কোনদিন খাইছিস বাড়িতে বানানো? তো কথাও খাইনি বাড়িতে বানানো পরোটা, ঠিক আছে? হ্যাঁ না খাইনি। তো এবারে কিন্তু আটাটাকে দেখো জল দিয়ে মাখানো হচ্ছে ভালো করে, আর এটা হচ্ছে রেশনের আটা, তার জন্য কালারটা এরকম না মা? এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রেশনের আটা, এই আটা কিন্তু আমরা খাই, ঠিক আছে? তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি এখন চলে আসছি বাগানে, আর আমাদের বাগানে কিন্তু আজকেও আম পাড়ছে, সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? বাবা এখানে দেখতে পাচ্ছ 1 ক্যারেট এখানটায়, এগুলো সব কি আম বলো তো? আমি বলে দিচ্ছি আজকে এগুলো সব লখনা আম। এই যে এই গাছে ছিল, এই গাছ পুরো ফাঁকা, তো হচ্ছে লখনা। এগুলো হচ্ছে লখনা না, এগুলো লখনা না, এগুলো হচ্ছে একটু অন্য ধরনের আম হবে। এই যে নিচেও আছে সব রকম আম। তো আজকে সকাল সকাল চলে আসছে আম পাড়ার জন্যে। হ্যাঁ হয়ে গেল পাড়া? না ওটা শুরু করুন। তাও তো ওই যে এই আমগুলো তো এখন ইসে হয় নাই গো, অত পাকার সময় হয় নাই, এগুলো ইস হয়ে যাচ্ছে কার্বাইড দিলে। আর দেখো দুজন আসছে ছোট ছোট। তোরা আম পারলি রে? গাছে উঠছিলি? কে গাছে গিয়ে উঠছিল তুমি? তো এনারাই হচ্ছে আমাদের বাগানটা কিনছে, আজকে দিয়ে 2 দিন আম পারলো। এটা কি আম গো? এই আমগুলো কি নাম জানো? ওটা হিমসাগর। না এটা হিমসাগর না, লম্বাগুলা এই গাছের আমটা ছিল, যে এই গাছের ওটা। হ্যাঁ এটা গুটি আম নাকি? এটা এটা মিষ্টি আবার আমটা। ওগুলো আম বিক্রি করে দিছো যেগুলা পাকাইছিলা সব পারছিলা? না বিক্রি হয়নি এখনো বিক্রি হয়নি, পাকা না সব এখন ওগুলা? হ্যাঁ পাকা। কোথায় বিক্রি করলা? দুর্গাপুরে। লোকজন কিছু বলতেছে না খায় আম মিষ্টি নাকি? না মিষ্টি আছে। মিষ্টি হ্যাঁ, না পাকারই তো টাইম হয়ে গেছিল আমগুলা, গাছেই পাকতো। তোমরা একবার অনেকগুলা পারছো না আমগুলা, বেচতে হবে আবার। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আম পাড়া হয়ে গেছে মোটামুটি, আর এবারে সব প্যাকিং করা হচ্ছে, বস্তায় ক্যারেটে সাজানো হচ্ছে, আর তারপরে বাড়িতে গিয়ে কিন্তু এগুলো কার্বাইড দিয়ে পাকানো হবে। এগুলো একদম পক্ত আম। তো দেখালাম তোমাদেরকে, গাছে কিন্তু এখন আর আম নাই, এখন শুধু পাতা দেখতে পাচ্ছ তোমরা। তাহলে গাইজ তোমরা দেখতে পারলা সকাল সকাল কিন্তু আমাদের হচ্ছে বাগানে আম পাড়তে চলে আসছিলো, সেটা তোমাদেরকে দেখা দিলাম হালকা পাতলা করে। আর বাড়িতে তো আজকে ফার্স্ট টাইম পরোটা হচ্ছে, জানি না কেমন হবে পরোটা। যদি ভালো হয় সেটাও তোমাদেরকে বলবো, খারাপ হয় সেটাও তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো দোকানের মতো তো কোনোভাবেই সম্ভব না। তো আমি কিন্তু আবারও বাড়ির দিকে চলে আসলাম। আমি হচ্ছে এবার কিছুক্ষণ বাড়িতে আমাকে সময় কাটাতে হবে। এই ফুলটাকে দেখো কত সুন্দর দেখতে, এটা কিন্তু একটা জবা ফুলেরই প্রজাতি, এখানেও আছে, যে দেখো কি সুন্দর ফুলগুলো দেখতে, দারুণ তো। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ গাছটাতে কত সুন্দর ডালিম ধরে আছে, কিন্তু এই ডালিম শুধু শো, খাওয়ার যায় না এই ডালিম। আর এটা কিন্তু টগর ফুল, খুব সুন্দর গন্ধ, টগর ফুলের কিন্তু দারুণ গন্ধ বের হয়। কিরে মুনিয়া সকালবেলায় খাবার দেয় নাই? ও বাবা, এনারা দুইজন দেখো 2 বোন বসে আছে, খাওয়ার নাই কারোরই। এই ঘরে কিন্তু ওরা থাকে মাঝে মধ্যেই। এগুলো হচ্ছে কি ফুল বলো তো? এগুলো হচ্ছে ডালিমের ফুল। 12 মাস ধরে নাকি ডালিম? এখানে ধরে আছে বড় বড়, আবার এখানে ফুল আসছে,
এখানেও আসছে, বাহ অনেক তো, আবার এখানেও আসছে। দেখতে তো দারুণ লাগে ডালিমের ফুলগুলা। এই দেখো মনে হচ্ছে এটা করমচার মতো মনে হচ্ছে। সকালবেলায় শুধু বাগানে বাগানে ঘুরে বেড়াচ্ছি। একবার গেলাম আমাদের বাগানে আম পাড়ছিল, তারপরে আসলাম ফুল বাগানে, ফুল দেখালাম তোমাদেরকে, জবা ফুল, তারপরে হচ্ছে ডালিমের ফুল। এবার এখান থেকে বের হই, ঠিক আছে? বের হয়ে কোথায় যাব পরে আবার দেখা হচ্ছে, চলো। তো এখানে যে কাঁঠালটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেক দিন আগে আনছে আমাদের বাড়িতে সবজি খাওয়ার জন্যে, কিন্তু এই কাঁঠালটা এখানে পড়ে পচে যাচ্ছে, মানে সময়ের অভাব, কাঁঠাল খাওয়া একটু ঝামেলা তো তার জন্যে। তো ফাইনালি কিন্তু আমাদের পরোটা বানানো শুরু। মানে এখানটায় প্রথমে পরোটা রুটির আকারে করে নিয়ে এভাবে 3 কোনা করে দেওয়া হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, ফোল্ড করে দিলাম। পরোটা আবার ফুলে রে, ঘি দিলি? গরিবের রেশনের আটায় আবার হচ্ছে ঘি। তো বন্ধুরা আমাদের বাড়িতে একটা ঘি ছিল, সেই ঘিটা দিয়ে আমরা ভাজতে নিয়ে কিন্তু হলো না রে। কয়টা হলো? 2টা। তো এদিকে কিন্তু আমাদের পরোটা ভাজা চালু হয়ে গেছে, আর পরোটা কিন্তু হচ্ছেও একদম সুন্দর দেখতে পাচ্ছ। এবারে এটা ভাজা হবে, এই যে দেখো চলে গেল। এবার এটা এখানে রেডি, চেহারা। এবারে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পরোটা এদিকে ভাজা হচ্ছে, গরম একদম পরোটা। জঙ্গল একা যেতে নেই, জঙ্গল একা যেতে নেই। বেশিক্ষণ লাগে না পরোটাটা ভাজতে, শুদ্ধ সবাই প্রথমবার। মানে বাহ, আওয়াজ হচ্ছে সেই সুন্দর। তো পরোটাও আবার ফুলে, প্রথম দেখতেছি পাপড়ের মতো। চিনি দিছ না বেশি করে? চিকচিক করে চোর ওদিকে নিয়ে, চোর ওদিকে সোনাকে নিয়ে নিয়ে যাচ্ছে। হয়ে গেছে এটা পরোটা। কোলে ঝাঁপিয়ে পড়লো। হ্যাঁ, সাদা তেল দিয়ে ভাজা হচ্ছে পরোটাটা। হচ্ছে রে পরোটা। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু একটা পরোটা আছে এখানটায়, আমি নিয়ে নিলাম, দেখি কেমন খাইতে হয়েছে, ঠিক আছে? সেই গরম পরোটা একদম। তো পরোটা দিকে ভাজা হচ্ছে আর আমি একটা নিয়ে চলে আসলাম। এবার পরোটা দেখি কেমন খাইতে। বাড়িতে ভাজা পরোটা তো ভালোই খাইতে, দোকানের মতো না হলেও কাছাকাছি হচ্ছে। ঘি দিয়ে ভাজি নাই, তেল দেওয়া হচ্ছে, সাদা তেল দিয়ে। রেশনের আটার পরোটা তো দারুণ খাইতে, আর কিছু নাই এর মধ্যে খাওয়ার মতো। ওই যে কি দেখাবো, কোনো সবজি টবজি কিছু নাই, ওই যে ওখানে আছে। দারুণ এদিকে আমার কিন্তু খাওয়া শেষ হয়ে গেল। পরোটাটা ভালো হয়েছে খাইতে, মিষ্টি টেস্ট, থাকা, কোনো সবজি নাই, কিছু নাই, শুধু পরোটা খাই দিলাম। তো বন্ধুরা আমার খাওয়া শেষ, আমার ভালো লাগলো খায়, আর এখনো অনেকজনের খাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করবো। গাইজ আমার খাওয়া শেষ, এবারে শিবম খাচ্ছে। কেমন হয়েছে রে আমাদের বাড়িতে বানানো পরোটা? ভালো হয়েছে। ওইভাবে ছিঁড়ে খাচ্ছিস, ইসে সুদ্ধা খা, ওপর থেকে ছিঁড়ে খাচ্ছে, তোর ভালো লাগে একদম, খা এইভাবে তোরে খা। হ্যাঁ, এর সঙ্গে কি হলে ভালো হতো? ঘুগনি না, এসে ওই যে পরোটার দোকানে বিক্রি হয় তরকারিগুলা, ঘুগনি হলে বেশি ভালো লাগতো না? আর মাংস হলে পেট ভরলো। তো এদিকে শিবম খাচ্ছে, ওর কোনো রিয়াকশন নাই, ভালো হয়েছে তো তাতেই হবে। আবার এদিকে কেমন হয়েছে? যেমন হয় তেমনই, দোকানের মতনই হয়। আবার কি এটা সাদা আটা দিয়ে ভাজলে আরো বেশি ভালো। সাদা আটা, একটু ঘি না, ঘিটা আনছিলাম, ঘিটা পচা, আর সাথে একটু সবজি থাকলে ভালো হতো। আলু ভাজা হলে, আলু ভাজা না, একটু এমনি খাতে ভালো লাগতেছে তো, মিষ্টি।
মিষ্টি মিষ্টি তো লাগবে, চিনি দেওয়া হয়েছে ওই জন্যই তো। আর এই যে এই কালারটা এরকম হতো না যদি ময়দা হতো না মা। আমরা বানালাম রেশনের আটা দিয়ে। কি কথা খাই নাই একটা? কয়টা খেলা? একটা। তো একটা খাই পেট ভরে না শিবম? আবার নিবি? যা যা নিয়ে যা 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 যা। তো বন্ধুরা শিবমের একটা নিয়ে পেট ভরেনি, আরো একটা নিচ্ছে শিবম। খাও যে ওই যে ওখানে বস শিবম, ওই যে চেয়ার দিলাম তোকে, খা। তোর জন্য তাহলে একটু হিসেবে আনিয়ে দেবো কি, খাসির মাংস কষা না পোলট্রি মাংস? ও কথা কয়টা রে? দুটা। খাসনি এখনো? কেমন? ভালো কিন্তু গরম। এই প্রথম আমাদের বাড়িতে পরোটা বানানো হলো না, দোকানের মতো হয়েছে কথা? ভালো হয়েছে খাইতে বল? দোকান থেকেও বেশি ভালো না? তো দেখতে পাচ্ছ দুইজনই কিন্তু এখানে খাওয়া দাওয়া করতেছে। তাই দোকানেরটা বেশি ভালো লাগলো না আমাদেরটা ভালো লাগলো রে? এটাই না, এটা বাড়িতে বানানো একদম সেই। একটু শুধু সবজি হলে ভালো হতো সাথে না? রাখ, খা মন দিয়ে খা। তোর খাওয়াইনি? এদিকে শিবমের খাওয়া শেষ, শিবম এখন যাবে হাত ধুতে। চলে যা। কি রে তুই ন্যাংরাচ্ছিস কেন? সারাদিন ওরকম করলে তো কাটবেই। পটলাও পরোটা খাবে দেখ, পটলা পটলা। তো দেখো তো গাইস তোমরা দেখতে পারলা, কথা ওদিকে খাচ্ছিল আর আমাদের বাড়ির ছাগল যে আছে ওর পিছন পিছন ঘুরে বেড়াচ্ছিল ও খাওয়ার জন্য। তো আমরা পরোটা খাইছি, ও কি খাবে না বলো? তো ওকেও দেওয়া হলো একটু ওদিকে, ও এখন খাচ্ছে, এদিকে কথা খাচ্ছে। চলো আবার পরে দেখা হচ্ছে। টাটা, ভাত আনতে যাই। টানটানা চলে আসলাম ভাত নিয়ে। এই যে দেখো এক দৌড়ে যায় ভাত নিয়ে চলে আসলাম। কি কি আছে? শাক ভাজা, দেখাতে পাচ্ছি না ঠিকঠাক। নতুন স্টাইল, নতুন লুকে ভাত খাইতে হবে। শাক, মাছের ঝোল, আর কি বলো তো, আর আছে হচ্ছে শাক ভাজা আর লেবু। ভাতটাকে রাখি নিচে। তো এই যে দেখতে পাচ্ছ একদম লাল লাল মাছের ঝোল। মাছের পিসটাও দেখাই। এই দেখো কাতল মাছ, কাতল মাছ। আগে শাক দেখাই, ঠিক আছে? চল এদিকে দেখো, এদিকে আমার আবার খাবার ডিস্টার্ব। যা। তো প্রথমে শাক দিয়ে ভাত মাখাইনি। তো যাই হোক প্রথমবার শাকটার মধ্যে অনেক কিছু আছে। এই শাকটা দেখতে পাচ্ছ, এই শাকের মধ্যে আছে সজনা পাতার শাক। এই যে ঘাসের মধ্যে হয় এক ধরনের শাক, ওই শাকগুলা। ঘাসের মধ্যে 2-3 রকমের শাক হয়, ওগুলা শাক আছে। তারপরে কচু শাক আছে, আরও যা যা শাক থাকে সব রকম শাক মিশাই দিছে। ওই শাকটা খাইতে ভালো লাগে। আর সাথে যে দেখতে পাচ্ছ আমাদের গাছের লেবু, টক ফাটাফাটি। শাকটাই ভালো হয়েছে সত্যি কথা আজকে। আর মাছটা যে কি মাছ, কাতলা মাছ না কি মাছ কে জানে। হাওয়া দিচ্ছে, ফুল ফেমে চাষি সেজে গেছি আমি আজকে। ভালো লাগতেছে খাইতে, সঙ্গে এত সুন্দর একটা পরিবেশ, হাওয়া, মাঠের মধ্যে বসে খাচ্ছি। আমার সাথে এরকম কে কে ভাত খেতে চাও? আমি তো সাধারণ একটা ছেলে, ঠিক কি না? আসো, আলু সিদ্ধ, শাক যা পারবো তাই দিয়ে খাওয়াবো। লাজবাব, হাতে নিয়ে খাই নাকি? তো শাক দিয়ে তো ভাত মাখাই নিলাম, এবার শুধু খাওয়া। ব্যাপক হয়েছে, ব্যাপক। আমি পুরো বেঁকে গেছি না আমি। শাকটা বেশ ঝাল, অনেক রকমের শাক তো একসাথে।
তার জন্য বেশি ভালো লাগতেছে। পিছনে আর একজন চলে আসে ডিস্টার্ব করতে, খাওয়ায় আসলে দিব মার। বাট শয়তান। খাওয়ার পর ওকে দিব, ঠিক আছে? জল খাই। তো মোটামুটি শাক দিয়ে আমার ভাত খাওয়া কমপ্লিট। আমাদের বাড়িতে না খালি অসুখ বিসুখ ছাড়েই না, আমার মার আবার অসুখ হয়ে গেছে। একটু আগে মাজায় এমন ব্যথা হয়েছে, উঠতে পারছিল না, কলপারে আসছিল, শুয়ে পড়ছে। এই এখন তেল টেল মালিশ করে দিয়ে এখন আসলাম। তো এবারে ঝোলটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ঝোল ছাড়া বাঙালির খাওয়া চলে না। মাখাই নিলাম, একটা আলু নিলাম, ঝোলটা ভালো হচ্ছে। আরো কিছু বাড়িতে রান্না হচ্ছে, যে বলতো কাঁঠালের তরকারি। এটা কি মাছ, ব্রিকেট মাছ না কি মাছ আমি খাই না যদিও। লেবু খাই নেই, লেবুটা নেই, তাহলে না মজা আসবে। লেবুটা চিপে নিচ্ছি হালকা করে, বেশ টক টক লাগবে। মাছটা কাটা। আমাকে একটু সেলুনে যাওয়া লাগতো, দেখি সময় পেলে যাব। খাওয়া দাওয়ার পরে এখানে মুছতে হবে, এটোটা কাজ আছে কিছু। আর একটু ঝোল আছে, ঝোলটা ঢালি নি। যা যা, যাদের গ্রামে বাড়ি তারা জানে এরকম মাঠে বসে খাওয়ার কত মজা। আমার আবার লেবু খুব একটা পছন্দ না, অনেকে সেই হারে লেবু খায়, আমার তো লেবু ভালো লাগে না। একটাও নিয়ে নিলাম, শখে খাই আমি, শখে, টেস্ট বুঝি না লেবু। মাখানো কমপ্লিট। টক, লেবুটা বেশি হয়ে গেছে, এক্সপ্রেশন দিচ্ছিলাম আলাদা কিছু, সেই টেস্ট। হ্যাঁ, ভালো লাগছে খাই। সকালে তো পরোটা খাইলাম, তোমরা দেখলা, বাড়িতে বানানো পরোটা, ভালো হয়েছিল খেতে। তো দোকানের মতো তো আর হয় না বাড়ির জিনিস, ওদের বানায় হ্যাবিট হয়ে যায়। বাড়িতে একদিন বানায় পরোটা, আমার অত ভালো লাগে না, খুব কম খাই। এখন খাওয়া দাওয়া করিনি, তারপর আবার দেখা হচ্ছে, চলো। তো গাইজ আমার খাওয়া দাওয়া কমপ্লিট, থালা ধুয়ে আসলাম। আর এখন যেখানটা খাইলাম ওখানটায় মুছে দিই, কারণ এখানে আমরা সবসময় মানে বসে থাকি, তো শুয়ে থাকি, বসে থাকি, তোমরা সেটা দেখোই। তো আগে জায়গাটা মুছে দিই। আমি সব কিছু করতে পারি, আমি যা যা করি, যা খাই, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি একটা গ্রামের সাধারণ, অতি সাধারণ, নগণ্য একটা ছেলে, সেটাই তোমাদের সঙ্গে আমি উপস্থাপন করি, আমার লাইফস্টাইল, আমি কেমন, ঠিক আছে? যারা বোঝার ঠিক বোঝে, আর যারা বোঝে না তাদেরকে তো বোঝানোর দায়িত্ব আমি নিই নাই। এই হলো আমার কাজকর্ম, বুঝতে পারলা?
খারাপ না আমি খুব। যাই হোক, একা একা কথা বলি, লোকজন কি না কি ভাবে, কিন্তু লোক এটা তো বোঝে না তোমরা আমার সঙ্গে আছো, এতে আমি অনেক ধন্য মনে করি। তো যাই হোক, আমার কিন্তু মোছা হয়ে গেল, বেশি জায়গায় আমি এটো করি নাই, মোছাটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আমি আগে হাতটা ধুয়ে নিই। তো দেখো, হাত ধুয়ে চলে আসলাম আবার। এবার এটাকে খুলি, পাগড়িটা অনেকক্ষণ পরে আসি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি যেখানে খেলাম সেখানে মুছে দিলাম। আমার মোছা কিন্তু এরকমই, অতটা। তো গাইজ, আজকের মতো ভিডিওটা আমি এখানটা শেষ করব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কী করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। জোর করবো না, যদি তোমাদের ইচ্ছা হয়, যদি মন থেকে চায় তবেই করো, না হলে করো না। আর কি, সবাই যেমন সাপোর্ট করছো আর একটু বেশি বেশি করে সাপোর্ট চাই, এইটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ঠিক আছে? টাটা।